আজকে আপনাদেরকে আমি একটা তেল বানিয়ে দিচ্ছি। অনেক ওষুধ দিয়েছি। ইউটিউব প্ল্যাটফর্মে আমি প্রায় ৫-৭০০ ভিডিও আপলোড করেছি। এরকম একটা টিপস আপনাদেরকে আমি দেই নাই। আজকে আপনাদেরকে আমি একটা তেল বানিয়ে দিচ্ছি। এই তেলটা আপনারা ব্যবহার করবেন। আপনারা এই যে মা বোনেরা বেলুন দিয়া রুটি বেলে না, ঠিকই বেলুনের মতো শক্তিশালী হবে। বেলুন দিয়ে রুটি বেলে এরকম বেলুনের মতো শক্তিশালী হবে এই তেলটা যদি আপনারা ঠিক মতো ব্যবহার করেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন তো শুনতে পেলাম যে আসলে আমরা যখন বিয়ে শাদী করেছি তাহলে আমাদের এই জিনিসটা প্রয়োজন। তো এই জিনিসটা যে জিনিসটা বিয়ে শাদী করার পরে প্রয়োজন স্ত্রীকে শান্ত রাখার জন্য, সেইটা আমাদের নরম মানে শক্ত হচ্ছে না। একটা সময় হয়তো বা ছিল ওই যে মা বোনেরা পিঠা বেলে বেলুনের মতো শক্তিশালী ছিল, এখন আর হচ্ছে না। আর না হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক ভাই বেরাদারের স্ত্রীগণ পরকীয়ায় লিপ্ত হয়ে যাইতেছে। অনেক ভাই বেরাদার স্ত্রীগণ স্বামীর সাথে ঠিক মতো কথাই বলতে চায় না। অনেক ভাই বেরাদার স্ত্রীগণ আছে শুধু ঘুরে বেড়ায়, মানে বাপের বাড়ি যায়, পার্কে যায়, পাড়া বেড়ায়, এরকম বিভিন্ন একটা সিমটম করে। তো আমি আপনাদেরকে একটা তেল দিব, আজকে তেলটা বানিয়ে দেব। এই তেলটা আপনারা ব্যবহার করবেন। যে বেলুন, যে মা বোনেরা যে পিঠা বেলে বেলুন, ঠিক সেই বেলুনের মতো শক্তিশালী হবে বা ওইরকমই হাইট হবে, ব্রাইট হবে। তো আমি ভেঙে বলছি না, কারণ ভেঙে বললে ইউটিউব কপিরাইট ইউটিউব গাইডলাইন থেকে স্ট্রাইক চলে আসে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি ভেঙে বলতে পারতেছি না, আপনারা বুঝে নিতে চেষ্টা করবেন, বুঝে নেবেন। তেলটা সুন্দরভাবে তৈরি করার সুন্দর সঠিক একটা নিয়ম আমি তৈরি করে দিব। আবার এই তেলটা আপনারা মাখবেন হইল আপনি গোড়ার থেকে উপর দিকে, উপর থেকে নিচ দিকে মাখবেন না, গোড়া থেকে উপর দিকে মাখবেন। ডেলি দুবার, একবার মাখবেন রাতে, একবার মাখবেন গোসলের পরে। এরকম মাখবেন 5 থেকে 7 দিন মাখবেন। মাখার পরে দেখবেন আস্তে আস্তে এটা বড় হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। আগে যেরকম আপনি বলছেন যে আগে শক্তিশালী ছিল, এখন এটা সমস্যা হয়ে গেছে। তো অনেক রোগী আমার কাছে আসে যে ভাই আমারটা তো একটু ডাইনের দিকে হাইলে গেছে, সোজা হয় না, বা অনেকে বললে আমারটা একবার ছোট হয়ে গেছে। এরকম প্রচুর রোগী আসে। তো বিষয়টি যে আমি ভেঙে বলতেছি না, আপনারা আগেই বলছি যে আমি ভেঙে বলবো না। আপনারা বুঝে নেবেন যে কোন জিনিসটা ছোট হয়ে গেলে স্ত্রী থাকে না। আর আমি যে তেলটা আপনাকে দিচ্ছি একদম সহজ পদ্ধতি, আর সেই সহজ পদ্ধতিতে আপনারা তেলটা বানায় আমি যেভাবে বলছি সেভাবে একটু মাখবেন। এই শীতের দিন আইসে এমনি তেল মাখতেই হয়, হ্যাঁ, হাত পায়ে তেল মাখতে হয়। আর ওই তেলটা মাইকা যখন আপনি স্ত্রীর কাছে যাবেন অনেকটা সময় পাবেন। আর তো স্ত্রীগণ বুঝতে পারবে যে এতদিন আমার স্বামী যতটুক পর্যন্ত পৌঁছাইতে না পারছিল আজকে ততটুক পর্যন্ত পৌঁছাইছে। এবং যে রাস্তাটা, এগুলো কিছু রাস্তা থাকে যে একটা রিক্সা গেলে আরেকটা রিক্সা আসার জায়গা থাকে না, এরকম যে রাস্তাটা, এটাতে যখন আপনি এই তেলটা লাগাবেন, যখন ওই রাস্তাটাতে আপনি যাবেন তখন আর কোনো জায়গা থাকবে না। তখন আর এই যে বিভিন্ন রকমের সিমটম যে দেখাতো আমাদের স্ত্রীগণ, বাবার বাড়ি চলে যেত, পার্কে বেড়াতে যেত, পাড়া বেড়াইতো, কথা বলতো না, সেগুলি আর থাকবে না। সেগুলি আজকে থেকে একদম উঠে যাবে।
তো আসেন আমরা তেলটা কিভাবে তৈরি করব। খুব সিম্পল ব্যাপার, এটা তেলটা বানানো খুব সিম্পল। আপনি মাত্র খাঁটি সরিষার তেল নেবেন 1 চামচ। 1 চামচ খাঁটি সরিষার তেল নেবেন। এই চামচটা হবে আপনার ছোট চামচ না, আপনার যে ওই টেবিল চামচ আছে, টেবিল চামচের 1 চামচ। আর একটা পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে, কেটে এই তেলের মধ্যে দিতে হবে। দিয়ে তারপরে একটা রসুন, এই রসুনটাকে কুচি কুচি করে কাটতে হবে, কেটে এই তেলে দিতে হবে। দিয়া ভালো করে এটাকে ফুটাইতে হবে। ভালো করে ফুটাইয়া তারপরে এই তেলটা ছাঁকনি দিয়া একটা বোতলে রাখতে হবে। আর সেই বোতল থেকে আপনি প্রতিদিন 2বার করে তেলটা লাগাবেন। কোথায় লাগবেন? নাকে মুখে লাগানোর তো দরকার নাই, এটা লাগাবেন হলো জায়গা মতো। যে জিনিসটা আপনার নরম হয়ে গেছে, যে জিনিসটা আপনার ছোট হয়ে গেছে, যে জিনিসটা আপনার বড় হইলে স্ত্রী খুশি থাকে, সেটার মধ্যে গোড়ার থেকে উপর থেকে নিচ দিকে না। তো সেইটা করে করে আপনারা যখন যাবেন তখন 100% শিওর যে আপনি নিম্নে 40টা মিনিট টাইম পাবেন। আমি 100% শিওর যে নিম্নে 40টা মিনিট টাইম পাবেন। তো এর মধ্যে একটু মাঝে মধ্যে এই শরীরটাকে একটু রেস্ট দিয়ে নিই, কারণ মানব দেহ তো, এটা রেস্ট দেওয়ার প্রয়োজন। কারণ এটা বেশি যখন আপনি করবেন, বেশি যখন এই শরীরের উপর অত্যাচার করবেন, তাহলে শরীরটা ছেড়ে দিবে, এটাকে ধরে রাখবেন। তো সেইভাবে যদি আপনি দেন 40-এর কম আর আপনার পানিটা আসবে না। হ্যাঁ, তো সেই হিসাবে আপনারা বুঝে নেবেন, আমি ভেঙে বলছি না সবকিছুই। আপনারা দয়া করে এই কাজটা আজকে থেকে করুন, একদম খরচ নাই, 1 টাকাও খরচ নাই। এই পেঁয়াজ রসুন ঘরেই থাকে, সরষের তেলও ঘরে থাকে, সেটা আপনারা ব্যবহার করে দেখেন। আজকেই 100% ভালো লাগবে এবং আপনাদের কাজও হবে। তো ভিউয়ার্স, আমি আশা করব আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমার জন্য একটু দোয়া করবেন, আমার একটু সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, ঋতু চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে। তো ভালো হয়ে যাবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তো আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে ঋতু চেঞ্জের কারণে একটু সাবধানে চলাফেরা করবেন। রাতের শেষ রাতের দিকে ফ্যানটা একটু বন্ধ করে দিবেন, না হলে রাতের গভীর রাতের বাতাসটা ভারী হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।